নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। গত 29 জুন শনি বক্রী হয়েছে এবং আগামী 22 আগস্ট বুধ বক্রী হতে চলেছে। তা মিথুন রাশির ভাগ্যপতি শনি তো বক্রী হয়ে রয়েছে এবং সঙ্গে রাশিপতি এবং চতুর্থপতি বুধও বক্রী হতে চলেছে। তা কেমন কাটবে মিথুন রাশির অগাস্ট মাস? কর্ম নিয়ে যদি বলি, কর্ম সম্পর্কে বলতে গেলে দশমে রাহু থাকায় নিজের বুদ্ধিমত্তা এবং অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে এমন এমন কাজ সমাধান করবেন যা কিনা অন্যদের কাছে চ্যালেঞ্জিং মনে হবে। আর ফলে কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্রমাগত সমর্থন এবং সহযোগিতা একটা অন্য মাত্রায় পৌঁছে দেবে। কিন্তু কর্মের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আদায় করতে পারবেন এ মাসে। আর দশমপতি বৃহস্পতি একাদশপতি মঙ্গলের সঙ্গে দ্বাদশে থাকায় কর্মসূত্রে অন্য রাজ্যে বা স্থানান্তরে ভ্রমণ করতে হতে পারে প্রায় সারাটা মাস, অগাস্ট মাস জুড়ে। আর তবে কর্মের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে কোনো শর্টকাট প্রসেস অ্যাপ্লাই পদ্ধতি এড়িয়ে চলুন। শর্টকাট প্রসেস যে ফট করে এই কাজটা এইভাবে করে দিই তাহলে হয়ে গেল, এই রকম জিনিসটা এড়িয়ে চলবার চেষ্টা করুন, না হলে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারে। ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে থাকায় কর্মে পরিবর্তনের কিন্তু সম্ভাবনা প্রবল এই মাসে। যারা চাইছেন কর্ম পরিবর্তনের অগাস্ট মাসে চেষ্টা করুন, ভালো সময় কিন্তু চলবে। নাহলে 26 আগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করলে কিন্তু তখন কিন্তু হবে না, সেই সময়টা কিন্তু ভালো কর্ম পরিবর্তনের সময় না। এখন যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন এই সময়টা করুন, অগাস্ট মাসের শুরু থেকে এখন পাবে, ভালো সময় থাকবে। আর সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে থাকায় ব্যবসায় গোপন উৎস মারফত প্রচুর সুযোগ সুবিধা পাবেন। যারা বিদেশে ব্যবসা করছেন তাদেরও জন্য লাভজনক মাস বলা যেতে পারে। প্রচুর সুযোগ সুবিধা বা আয়ের প্রচুর উৎস খুঁজে পাবেন, প্রচুর আয়ের সুযোগ পাবেন, অনেক হেল্প পাবেন, অনেকের বিভিন্ন রকম লোকের সঙ্গে ব্যবসায়িক লোকেদের হেল্প পাবেন, যার ফলে ব্যবসা কিন্তু অন্য মাত্রায় পৌঁছাবে। তবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকবে। নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি এড়িয়ে কাজ করবার চেষ্টা করুন বা মিটিয়ে ফেলবার চেষ্টা করুন, না হলে কিন্তু ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। যারা সরকারি সেক্টরে ব্যবসা করছেন 16 আগস্টের পরে রবি সিংহ রাশিতে প্রবেশ করার পরে কিন্তু এখন যা চলছে চলছে, রবি সিংহ রাশিতে প্রবেশ করলে কিন্তু আরো ভালো সময় পাবেন, অনেক বড় বড় কাজের অফার পাবেন, যার ফলে নাম যশ খ্যাতি কিন্তু অনেক বাড়বে ব্যবসা ক্ষেত্রে। আর অর্থ নিয়ে যদি বলি, অগাস্ট মাসে অর্থের ওপর, আর্থিক অবস্থানের ওপর কিন্তু বেশি করে মনোযোগ দিতে হবে এ মাসে, দেওয়ার প্রয়োজন আছে। মাসের শুরুতে বৃহস্পতি মঙ্গল দ্বাদশে অবস্থান করার ফলে ব্যয় বাড়বে। আর বাড়িঘরের প্রয়োজনে ব্যয় করতে হতে পারে বা কোনো সম্পত্তি কেনার জন্য কিন্তু খরচ করতে হতে পারে, ব্যয় করার সম্ভাবনা প্রবল। আর 16 আগস্ট রবি সিংহে প্রবেশ করার পরে সরকারি উৎস থেকে কিন্তু আর্থিক লাভের একটা সম্ভাবনা থাকবে। আর 26 আগস্ট মঙ্গল রাশিতে প্রবেশ করলে ব্যয় অনেকটাই কমবে। 26 আগস্ট মঙ্গল মিথুনে প্রবেশ করবে, করার পরে কিন্তু ব্যয় অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, অনেকটা কমবে ব্যয় সে সময়। আর ব্যবসায় বিদেশি যোগাযোগের মাধ্যমেও আর্থিক লাভের সম্ভাবনা প্রবল এ মাসে। আর এ সময়ের বিনিয়োগ, এই প্রথমার এই মাসের বা এই সময়ের যে বিনিয়োগটা, এই বিনিয়োগটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব ভালো লাভ দেবে। খুব আদর্শ সময় মাসের প্রথমার্ধে বিনিয়োগ। আপ টু 16 তারিখ অব্দি যে বিনিয়োগ করবেন, বিনিয়োগের জন্য কিন্তু আদর্শ সময়। যারা ইনভেস্ট করতে চান, টাকা যারা ইনভেস্ট করেন বিভিন্ন খাতে, সরকারি কোনো খাতে হোক বা কোনো শেয়ার মার্কেটে হোক, মাসের 16 তারিখ পর্যন্ত খুব ভালো সময়। এই সময়টা ভবিষ্যতের জন্য যে শুধু লাভ দেবে তাই নয়, সামগ্রিক আর্থিক অবস্থারও কিন্তু অনেক উন্নতি ঘটাবে। আর সম্পদ অর্জনের জন্য এ মাসে সঠিক প্রচেষ্টা করুন এবং ব্যয় নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা করুন। মোটের উপর কিন্তু লাভজনক মাস, খুব খারাপ নয়। কিন্তু প্ল্যানেটারি পজিশন গ্রহের যে অবস্থান থাকবে তাদের কিন্তু ফেভারেই থাকবে অনেক কিছু। মাসের শুরুতে মঙ্গল বৃহস্পতি একসঙ্গে দ্বাদশে থাকায় পেট সংক্রান্ত সমস্যা এবং প্রেশারের সমস্যায় বেশি করে ভুগতে হতে পারে। আর এই সম্ভাবনাটা বেশি থাকবে, পেটের সমস্যাটা মোটামুটি প্রায় সারা মাসই কম বেশি থাকবে। আর প্রেশার যাদের আছে তারা ডাক্তারি পরামর্শ নিয়ে চলবেন, প্রেশার আপ ডাউনের সমস্যা করতে পারে। 22 আগস্ট বুধ বক্রী হয়ে দ্বিতীয় প্রবেশ করার ফলে দাঁতে ইনফেকশন, গলায় গলা ব্যথা বা গলায় ইনফেকশন এবং মুখে আলসারের কারণে সমস্যা পড়তে হতে পারে। এই সময় প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলার প্রয়োজন হতে পারে বা চলুন, প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন। 26 আগস্ট মঙ্গল রাশিতে প্রবেশ করলে পেট এবং প্রেশারের সমস্যা বেশি করে ভোগাবে কিন্তু। আর এই সময়টা সতর্ক থাকতে হবে। আর পঞ্চমপতি বুধ শুক্রের সঙ্গে তৃতীয়ভাবে থাকা যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ, যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, সঙ্গীর সঙ্গে যথেষ্ট ভালো বন্ডিং থাকবে,
ভালো সমন্বয় থাকবে। আর 25শে আগস্ট শুক্র চতুর্থে কেতুর সঙ্গে সংযোগ করলে এবং মঙ্গল রাশিতে প্রবেশ করে চতুর্থে দৃষ্টি দিলে কিন্তু ঝগড়া সম্পর্কে ঝগড়া অশান্তির সম্ভাবনা থাকবে প্রবল। এই সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে অবাঞ্ছিত ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু তাহলে সম্পর্ক ভালো থাকবে, না হলে কিন্তু সম্পর্কে ভাঙন ধরতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। আর মাসের শুরুতে মঙ্গল দ্বাদশ থেকে সপ্তমে দৃষ্টি দেওয়ার ফলে দাম্পত্য জীবনে অশান্তি বিবাদের সম্ভাবনা রয়েছে। 26শে আগস্ট মঙ্গল রাশিতে প্রবেশ করে সপ্তমে পূর্ণ দৃষ্টি দেওয়ার ফলে রাগ বাড়বে এবং এই রাগের ফলে জীবন সঙ্গীকে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যেটা কিনা পারিবারিক পরিবেশ নষ্ট করবে। এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু মানসিক অশান্তির ফলে কাজে তার প্রভাব পড়বে, কাজ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কেতু সারা মাস চলতে থাকায় পারিবারিক ঝামেলা অশান্তি একটা থাকবে। মা বা শরীর স্বাস্থ্যের সমস্যার জন্য একটা ব্যয়ের জায়গা তৈরি হবে, এই জায়গাটা একটা থাকবে। আর তৃতীয় বুধ থাকার ফলে ভাই বোনের সমর্থন পাবেন সব ক্ষেত্রে। তবে সতর্ক থাকতে হবে যে বুধ বক্রি হয়ে 22শে আগস্ট দ্বিতীয় যাওয়ার ফলে কথাবার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, না হলে কথাবার্তার মাধ্যমে কিন্তু পারিবারিক পরিবেশ নষ্ট হতে পারে। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টির ফলে কিন্তু পারিবারিক পরিবেশ নষ্ট হতে পারে। এই জায়গাটা একটু সতর্ক থেকে চলতে হবে। ছোট একটি রেমেডি বলে দিই, যেটা করলে নিজেরা অনেক ভালো থাকতে পারবেন। বুধবার করে কালো তিল যে কোনো মন্দিরে দান করুন, অনেক বাধামুক্ত হয়ে কাটাতে পারবে। তা এই গেল মিথুন রাশি অগাস্ট মাস কিরম যাবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।